কি রয়েছে আপনার? কবে থেকে এখানে বাস করতে? ধরতে গেলে ব্রিটিশ আমল থেকে বহু কাল থেকে, 60 বছর থেকে। স্বামী? স্বামী তো মৃত্যু আজকে 6-7 বছর হয়ে গেল। সন্তান? সন্তান একজন মানে হ্যান্ডিক্যাপ, অন্য জায়গায় থাকে। আচ্ছা, এখানে আপনি এইভাবেই থাকেন একাই? হ্যাঁ, ওরা একটু এক জায়গায় কাজে গেছে তো, পরে আসবে। আচ্ছা, এই যে আপনার ঘর তো দেখুন পুরোই ভাঙা রয়েছে, এইভাবেই ছিলেন আপনি? এরকমই ছিলাম। যখন ওই যে ঝড়ে উড়ায় নিয়ে চলে যায় টিনটুন, তারপরে দৌড়ায় ওই ওদের বাড়ি, ছেলেদের বাড়ি চলে গেলাম দৌড়ায়। পাশের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, এইভাবেই এই যে এরকমই আছি। প্রতি বছর এইভাবেই কাটাতে হয়? না, এবার তো ঝড়ে উঠেছে, এরকম তো ঝড়ে। না, এর আগে যখন বছরে ঝড় মানে সামান্য ঝড় বৃষ্টি সামান্য হয়েছে, তখন কি করতেন? তখন কি করেন? তখন ওই যে সব যেরকম বান্ধে টান্ধে যায়, জল টল আসলে ওরকম আমিও যাই, ওরকমই আছি কোন রকম। ঘর তো দেখি পুরোই ভাঙা একদম সব। আমার তো একটা বৃদ্ধ ভাতাও নাই না। কেন বৃদ্ধ ভাতা পান না? না, অনেকবার জমা দিছি, হচ্ছে না। কত বয়স আপনার? আমাদের 60 পার হয়েই যাচ্ছে। আপনি কি মিউনিসিপ্যালিটি এলাকার না পুরসভা? না, এই যে সরি, মানে খড়িয়া অঞ্চলের। কতবার জমা দিয়েছেন? অনেকবার, বিডিও অফিস 4 বার। তারপরে যে কি বসছিল, দুয়ারে সরকার বসছিল, দুয়ারে সরকারে এই যে সকালে যায় লাইন দিছি, 4টার সময় আসছি, দুয়ারে সরকার ওখানেও দিছি, সব জায়গায় দিছি, যেখানে যেখানে বসছে সব জায়গায় দিছি, কিন্তু হয়নি। হয় না। তো কিভাবে চলে আপনার সংসার? কাগজপত্র আমার এই যে একটু সবজি আনি, এই যে পিডব্লিউ মোড়ে বেচি, কমন নিয়ে হাঁটতে পারি না তো, সবাই মিলে একটা বেল দিছে, এই যে পরি, এই যে চান করছি, খুলে রাখছি, সব বউগুলো আসে ঘুরতে, মহিলারা সামান্য শাকসবজি বেচে এইভাবে দিন চলে যায় কোন রকম। এই যে মহিলারা কোনো কোনো সময় 10 টাকা 100 টাকা কেউ কেউ দেয়, 500 করে খেয়েও দেয়, সবাই একটু ওইদিকে এইদিকে লোক নেই। এবার দেখছি ঘর তৈরি করে দিচ্ছে আপনাকে? হ্যাঁ, বাবা দিচ্ছে। আমি এইটার তলে আমি যতদিন বাইচে থাকবো ততদিন আমি। কে দিচ্ছে বানিয়ে? কে বানিয়ে দিচ্ছে? এই যে ওই বাবা। কে? স্বামীজি। আচ্ছা, স্বামীজি আমার দেখছে, আর এইখানে পঞ্চায়েত প্রধান কেউ দেখেনি। ভোট দেন না? হ্যাঁ, আমি ভোট আছে। আমার নাম আচার্য শুভমিত্রানন্দ অবধূত। আমি আনন্দমার্গ সংগঠনের একজন সন্ন্যাসী এবং সমাজসেবা করতেই ভালোবাসি, আর এই সমাজসেবাগুলো করে থাকি। কি করছেন বলতে? এখানে আমি একদিন, আজকের থেকে 7-8 দিন আগে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে ঘরটা ভাঙা দেখলাম। আচ্ছা। তারপর এখানে খুঁজলাম, খোঁজার পরে পরের দিন দেখলাম এই মাসি 2:30-3টার সময় আমি এখানে আসলাম, উনাকে পেয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম, তো উনার পরিস্থিতি খুবই খারাপ। তো ওই পরিস্থিতি দেখে তারপর আমি উনাকে একটু শর্ট ভিডিও বানিয়ে ফেসবুকে ডাউনলোড করে দিই, এবং সেখান থেকে যাই কিছু সামান্য পয়সা আসে, এবং এখান থেকেও আমি কিছু কালেক্ট করে তারপরে ঘরটা বানানোর জন্য চেষ্টা করছি। ঘরের কাজ চলছে দেখলাম? হ্যাঁ, ঘরের কাজ চলছে। কালকের থেকে ঘরের কাজে হাত দিয়েছি, তো আজকে মনে হয় হয়ে যাবে, আর যদি হয় তাহলে ঠিক আছে, না হলে হয়তো কালকেও লাগতে পারে। কতটা জরুরি ছিল এই ঘরটা ওনার পক্ষে? এই ঘরটা কতটা জরুরি ছিল? মানে এটা এমন পরিস্থিতিতে ছিল যে উনি থাকতে পাচ্ছেন না, মানে দেখে খুবই, মানে একদম সবকিছু উড়ে নিয়ে, টিনগুলো উড়িয়ে নিয়ে গেছে, বেড়াগুলো ছিল না, আর যা জিনিসপত্র ছিল তা একটু ঢেকে রেখেছেন উনি। তো সবকিছু দেখে আমার মনে হচ্ছে এটা করাটা আমার খুব প্রয়োজন, সেই জন্যই আমি এই কাজটা করলাম। শুনলাম ওনার এত বয়স হয়ে গেছে, সামান্য শাকসবজি বিক্রি, শাকসবজি বিক্রি করে। উনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে খাওয়ার দাওয়ার কিভাবে চলে, তো উনি বললো শাকসবজি বিক্রি করে পিডব্লিউডি মোড়ে, সেখান থেকে এসে যৎসামান্য যেটাই হয় ওইভাবে খায়,
আর একটা উনি বারবার একটা কথা বললেন, আমাকেও বলেছেন যে উনি কোনো ধরনের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা কিছুই পান না। যদি পেতে সুবিধা হতো। হ্যাঁ, এটা যদি হতো তাহলে খুবই সুবিধা হতো, কেননা উনি এমন বয়স্ক লোক যে এই বয়সে হয়তো সবজি বিক্রি করে খাওয়ার মতো পরিস্থিতি নেই। তো আমি সরকারের কাছে এটাই আবেদন করব যে উনার যদি এই জিনিসটা যদি সাহায্য করা যায় তাহলে খুবই ভালো হতো। একদম এই যে